আসসালামু আলাইকুম। আপনারা বলেন যে আওয়ামী সরকার পতন হয়েছে 5 তারিখে গত বছরে, কী লাভ হয়েছে? দেশ তো আগের মতোই। কী লাভ হয়েছে আমি আপনাদের দেখাবো আজকে। এক ভয়ঙ্কর চিত্র এবং ইতিহাস দেখাবো। আপনাদের এই চামড়ার চোখ না, যদি অন্তরের চোখ খোলা থাকে আমার কথাগুলো বুঝবেন। আমি কি বোঝাতে চাইতেছি, সরকার পরিবর্তন হওয়াতে কী সুবিধা হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি, বোঝাচ্ছি। এই যে দেখুন, এই যে মূর্তিগুলো পইরা আছে, এইখানে শেখ মুজিবুরের মূর্তি বানানো ছিল। এটা শম্ভুগঞ্জ মুড়ে শেখ মুজিবুরের মূর্তি বানানো ছিল। মূর্তি বানাইছে, এইটা একটা অন্যায়। এই বিষয়ে আমি কথা কম না। আমি এখন কথা বলবো কোন বিষয় নিয়ে জানেন? এই যে দেখেন সামনে এই পিলারের সঙ্গে ছোট্ট একটা ভাঙ্গা ঘর দেখতেছেন, এই ঘর। এই ঘরে সব সময় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল 4 থেকে 5টা পুলিশ দায়িত্বরত থাকতো। যেইখানে জনপ্রশাসনের পুলিশ, প্রজাতন্ত্রের পুলিশ জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেয়। যে পুলিশ জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেয় তার দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা দেওয়া। জনগণের নিরাপত্তার কোনো খবরই নাই। চারিদিকে চুরি, রাহাজানি, হাইজাকার, ধর্ষণ, খুন হচ্ছে, এগুলার কোনো খবর নাই। রাষ্ট্রীয় বেতন খায় পুলিশ ওই যে রুমটা, ওই রুমটাতে দাঁড়াইয়া বইসে 24 ঘন্টা এই মূর্তি পাহারা দিত। বা এইখানে একটা মূর্তি বানাইছে শেখ মুজিবুরের শম্ভুগঞ্জ ব্রিজের মোড়ে। এই মূর্তি পাহারা দেওয়ার কি আছে? এইটা রড, বালি, সিমেন্ট, লোহা দিয়া তৈরি। এইটা এমন না তো যে কেউ চুরি করে নিয়ে যাবে। কেউ যদি কুড়াল দিয়ে আইসা কুবায় ভাঙ্গেও, ভাঙ্গার একটা শব্দ হবে না? স্থানীয় মানুষ সেই তারা একটা প্রোটেক্ট করতে আসবে না? দেখেন কি একটা অবস্থা। দেশটা কোন পর্যায়ে নিয়ে গেছিল? মূর্তি পাহারার জন্য রাষ্ট্রীয় পুলিশ ব্যবহার করত। কিন্তু 5 তারিখের পর যখন আওয়ামী লীগ সরকার পতন হইল, পতন হওয়ার পরের দিনই এই যে মূর্তিগুলোর অবস্থা দেখেন কীভাবে ভাঙ্গা পইরা আছে। তো এইখানে একটা চরম শিক্ষা আছে, সীমা লঙ্ঘন লাগে না। আল্লাহ তাআলা বলছে তোমরা সীমা লঙ্ঘন করো না। শেখ হাসিনা রাষ্ট্র চালাইতেছিল, মোটামুটি চালাইতেছিল, চালাক। কিন্তু কিছু কিছু কাজ অতিরিক্ত বাড়াবাড়ি, যেমন যে আলেমদের নির্বিচারে অত্যাচার করা, জেলে ভরা, অহেতুক জঙ্গি মামলা দেওয়া, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে রাষ্ট্রের ট্যাক্সের টাকা খরচ করে এই যে বাপের মূর্তি বানানো, এটা একটা ফাউল কাজ। মূর্তি বানায় লাভ কি? একজন মুসলমান মারা গেলে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া এবং সদকা করতে হবে। এই যে এই মূর্তি ঠুর্তি বানায়, এগুলার কোনো লাভ আছে? আর এই মূর্তিগুলো এত টাকা খরচ করে বানায় আবার রাষ্ট্রীয় পুলিশ দিয়ে মূর্তি পাহারা দিয়ে রাখতো। আল্লাহ তাআলা এরকমই গজব ঢাইলে দিছে। এখন দেখেন পুলিশে পাহারা দিব তো দূরের কথা, এই দিকের মুড়ের মধ্যে যারা রিক্সা, ভ্যানগাড়ি, টলি থেকে নামে প্রত্যেকেই এই মূর্তিগুলোর উপরে প্রস্রাব করে। লজ্জার কথা কি কমু, কিছুক্ষণ আগে আমারও পাইছিল এইখানেই করণ লাগছে। তো এই একটা অবস্থা দেখেন, প্রত্যেকটা রিক্সা আসতেছে, ওই চিপাই চাপাই 2-1টা করে লোক প্রস্তাব করে যাইতেছে এই মূর্তির উপরে। যে শেখ মুজিবুরে 17 বছর দেবতা মানা হয়তো, তার উপর এখন মানুষ প্রস্তাব করতেছে। আল্লাহ তাআলা এখানে অনেক বড় একটা শিক্ষা রাখছে, এটা অন্তরের চোখ দ্বারা বুঝতে হবে। ধন্যবাদ।